তারা এখন বলে বাংলাদেশ একটি ভালো দেশ, উন্নত দেশ, সম্মানের দেশ। সেই বাংলাদেশকে সম্মানের জায়গায় নিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আমি স্বার্থের বিরুদ্ধে আমরা উঠতে পারছি না, এটা আমার দুঃখ। জাতির পিতা বলে গেছেন, এত মানুষ, এত চোর মরে গেল, তারপরে এত চোর কোথা থেকে আসে, এত চোরের জন্য তো আমি কিছু করতে পারতেছি। এই অবস্থা এখনো যে দূরীভূত হয়নি। আমি সমাজের দর্পণ এই সাংবাদিকতা পেশা, এর মাধ্যমে এই সমস্যাগুলো দূরীভূত হোক। প্রত্যেকের নীতি নৈতিক অনুযায়ী মানুষের আসসালামু আলাইকুম। এই পর্যায়ে ইউনিটি প্রেস ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধনে কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়ে এই রিয়েল কথা কয়জন বলেছেন, তাদের আমার এই 5-6-7টা ক্লাবকে আমি বল। তারা এখন বলে বাংলাদেশ একটি ভালো দেশ, উন্নত দেশ, সম্পদ। এই অবস্থা এখনো যে দূরীভূত হয়নি। আমি সমাজের আমাদের এমপি মহোদয় ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারি أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا استعينوا আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন সাদাত আলম খান তপু, সভাপতি, ঢাকা সাংবাদিক। আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমাদের বিশেষ অতিথি সাজ্জাদ আলম খান بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم মানবাধিকার উপরে কিভাবে রিপোর্টিং করতে হবে, শিশু নারী অধিকারের উপরে কি রকম করবেন আমাদের গুরদাসপুর ও বড়াইগ্রামের জননেতা আলহাজ ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারি, মাননীয় সংসদ নাটোর 4। তাকে বিশেষভাবে সভাপতি, উনি জাতীয় প্রেস ক্লাবের ম্যানেজমেন্ট কমিটিরও একজন মেম্বার। আমরা আগামীতে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের আমি বিশেষভাবে অনুরোধ করছি আমাদের ইউনিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমাদের সাইফুর রহমান করতে পারেননি, তিনি এই জন্য দুঃখ প্রকাশ করেছেন। উনি বলেছেন আমি এমপি মহোদয়ের সাথে টেলিফোনে কথা বলবো, উপস্থিত হতে পারেননি। বিশেষ অতিথি আতিকুর রহমান চৌধুরী, উনি শারীরিক অসুস্থতার কারণে বক্তৃতা। আপনারা ট্রেড ইউনিয়ন সম্পর্কে নিশ্চয়ই জানেন যে সাংবাদিকদের আন্দোলন সংগ্রাম, যেখানে সাংবাদিকদের রুজি সাংবাদিক সমিতি এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি এবং স্থানীয় পর্যায়ে রিপোর্টার সংগঠনের ভিতরে মৌলিক একটা পার্থক্য আছে। আগামীকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির 3 দশক পালিত হচ্ছে। আমি ঢাকা রিপোর্টার্স ইউনিটির ওয়ান অফ দ্য ফাউন্ডার। আজকের অনুষ্ঠানের মহতী অনুষ্ঠানের 14 সংগ্রামী প্রধান অতিথি নাটোরের গ্রাম এবং গুরদাসপুর অঞ্চলের নয়নের মণি, আমাদের